Hello everyone, welcome back to my channel. Today I am going to share my thoughts on a very special book I have recently read. It is written by Rabindranath Tagore, a great poet, and the name of the book is Gitanjali. Let's get started. Recently I read a book called Gitanjali by Rabindranath Tagore. সম্প্রতি আমি গীতাঞ্জলি নামে একটি বই পড়েছি যেটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। ইট ইজ আ কালেকশন অফ বিউটিফুল পোয়েমস। এটি অনেক সুন্দর কবিতার একটি সংগ্রহ। দ্য পোয়েমস আর অ্যাবাউট গড, নেচার, লাইফ অ্যান্ড লাভ। এই কবিতাগুলি ঈশ্বর, প্রকৃতি, জীবন এবং ভালোবাসা সম্পর্কে। দ্য ল্যাঙ্গুয়েজ ইজ সিম্পল বাট ফুল অফ ডিপ মিনিং। ভাষা খুব সহজ, সরল, কিন্তু ফুল অফ ডিপ মিনিং, গভীর অর্থে পরিপূর্ণ। টেগর রোড দিস পোয়েমস ফ্রম হিজ হার্ট। রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাগুলো লিখেছিলেন তার হৃদয় থেকে। আই লাইকড হাউ হি টক টু গড লাইক আ ক্লোজ ফ্রেন্ড। আমার ভালো লাগে যে তিনি কিভাবে ঈশ্বরের সাথে কথা বলেছিলেন একজন ঘনিষ্ঠ বন্ধুর মতো। Some poems like Where the Mind is Without Fear, Leave This Chanting and The Stream of Life touched me deeply. বলছে কিছু কবিতা যেমন Where the Mind is Without Fear, Leave This Chanting, The Stream of Life, এই কবিতাগুলো আমাকে ভীষণভাবে স্পর্শ করেছিল। The poems gave me peace and hope. এই কবিতাগুলো আমাকে শান্তি এবং আশা দিয়েছিল। Some poems made me think about life in a new way. কিছু কবিতা আমাকে নতুনভাবে জীবন সম্পর্কে ভাবতে শিখিয়েছিল। I enjoyed reading the book very much. আমি বইটি পড়ে খুব আনন্দ পেয়েছি। It made me love poetry more. এটি আমাকে কবিতাকে আরও ভালোবাসতে শিখিয়েছে। I think everyone should read Gitanjali at least once in their life. আমি মনে করি প্রত্যেকেরই জীবনে অন্তত একবার এই গীতাঞ্জলি পড়া উচিত।